প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আজ তোমাদের দেখো ভাষা চর্চা এবং তোমাদের যে হজবরলা গল্পটি আছে সেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি এর ভিত্তিতে তোমরা পরীক্ষা কমন পাবে এবং এর আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য বাংলা, ইংলিশ এবং গণিত বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে। চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। দেখো আজ তোমাদের ভাষা চর্চা বিষয়ের এবং হজবরলা বিষয়ের দুটি বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও। তার আগে তোমাদের সিলেবাসে একটু দেখে নাও কী কী থাকছে। দেখো তোমাদের ভাষা চর্চা থেকে এবং কী কী থাকছে দেখো, যেমন দেওয়া আছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ এবং উপসর্গ, এটি থাকছে তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য। এবং তার সঙ্গে থাকছে সমচরিত, ভিন্নার্থক শব্দ এবং পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। ঠিক আছে, তোমাদের অনুচ্ছেদ রচনা যে কটি দেবো সেখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো তোমাদের ভাষা চর্চা বইয়ের 21 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে পদ বলতে কী বোঝো। ঠিক আছে, এটা একটু জাস্ট পড়ে রাখবে বা দেখে রাখবে এবং তার সঙ্গে একটু উদাহরণগুলিও তোমরা একটু দেখে রাখবে। যেমন বিভক্তি বলতে কী বোঝো এগুলি একটু দেখে রাখবে। ঠিক আছে, যেমন শূন্য বিভক্তি কাকে বলে এগুলি একটু পড়ে রাখবে। পেজ নম্বর 24 পৃষ্ঠার এখানে দেখবে যে অনুসর্গ কাকে বলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা অনুসর্গ কাকে বলে এবং তার সঙ্গে তার উদাহরণগুলি একটু খুব ভালোভাবে পড়ে রাখবে। পেজ নম্বর দেখো 33 নম্বর পৃষ্ঠার দেখো এখানে যে তোমার যে প্রশ্নগুলি আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যেমন শব্দগুলিকে পদে রূপান্তরিত করে অর্থপূর্ণ বাক্য বানাও। ঠিক আছে, এগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। তোমাদের সহায়িকা বা মানবই থেকে এই উত্তরগুলি একটু দেখে নেবে এবং তার সঙ্গে এখানে যে দুইয়ের দাগেরগুলি আছে, দুইয়ের দাগেরগুলিও সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, এই প্রশ্ন এখান থেকে দেখবে তোমাদের পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন তুলে দেয়, এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে এই যে 5-এর দাগের, ঠিক আছে, দেখো 5-এর দাগের এখানে দেখো 5-এর দাগের এখানে 2022 সাল থেকে কোনগুলো এসেছিলো একটু দেখে নাও, আমি লিখে দিয়েছি। দেখো এই যেমন পাখিগুলি, ঠিক আছে, মানে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসে দেখো, যে নিচের শব্দগুলি থেকে শব্দ ও শব্দ বিভক্তি আলাদা করো। দেখো এখানে দেওয়া আছে যেমন পাখিগুলি, এটি 2022 সালে এসছে এবং তারপরে সন্ধ্যাবেলা এবং ভয়কে। ঠিক আছে, এগুলি 3টে 22 সালে এসছে। এখানে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে কারণ এগুলো একটু শর্ট প্রশ্ন টাইপের কোশ্চেন। ঠিক আছে, এগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 34, সেখানে দেখবে 6-এর দাগেরগুলি যেগুলো আমি দাগিয়ে দিয়েছি। দেখো এইগুলি একটু খুব ভালোভাবে দেখে নেবে। যেমন ব্যতীত, সমীপে, ঠিক আছে, অভিমুখে, দ্বারা, বিনা এবং কর্তৃত্ব, ঠিক আছে, দরুন, এইগুলি একটু জাস্ট দেখে রাখবে। এবং তার সঙ্গে এই 7-এর দাগের যে শূন্যস্থান পূরণগুলি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে 100% একটা আসার চান্স বেশি আছে। দেখো 2023 সালে এখান থেকে তোমার এই দুটো এসেছিলো, সেহেতু তোমরা এখানে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে এখানে 10-এর দাগের যে কটি আছে সবকটি খুব ভালোভাবে দেখে নেবে, উত্তরগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর বা অধ্যায়ের দেখো পেজ নম্বর 63, এখানে দেখবে সমচরিত ভিন্নার্থক শব্দ। এগুলি দেখো আমি খাতায় লিখে দিয়েছি। ঠিক আছে, এইগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, উত্তরগুলি তোমরা একটু খুব ভালোভাবে তোমাদের সহায়িকা বই থেকে দেখে নেবে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এইগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো এইগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 63 নম্বর পৃষ্ঠা। দেখো এখানের মধ্যে যেগুলি দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলি, যেমন ধ্বনি, ঠিক আছে, ধয় ভয় দন্তে নৈশী ধ্বনি আর ধ দন্তে নৈশী ধ্বনি, মানে এই দুটি বাক্যের মানে এই দুটি শব্দের দুটি করে আলাদা আলাদা বাক্য লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কুল এবং কদুরগুলো কুল, তারপর হচ্ছে গিরিশ এবং গিরিশ, ঠিক আছে, তারপর হচ্ছে সব, তালবেশ্য বা সব এবং দন্তেশ্ব বা সব, মানে এই দুটি করে বাক্যের। তারপরে দেখো উপাদান এবং উপদান, তারপর হচ্ছে দন্তের নৈশী তয় যে বলে নিত্য এবং দন্তের নয়রি তয় যে বলে নিত্য, তারপর হচ্ছে দয়সী দন্তানু দিন এবং দয়সী দয় দীর্ঘি দন্তানু দিন। এগুলি একটু সবকটি খুব ভালোভাবে দেখে নাও। এইগুলি তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি এর ভিতরে দিকে তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে। ঠিক আছে, যেমন এই অধ্যায়ের থেকে দেখো এখানে দেখবে যেগুলি টিক দেওয়া আছে মাথায় প্রত্যেকটি দেখবে সেইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আশা, তার সঙ্গে অনু এবং উপাদান, ঠিক আছে, এইগুলো একটু খুব ভালোভাবে, ধ্বনি এবং সব, তারপর হচ্ছে দিন, এইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। দেখো পরবর্তী অধ্যায় দেখো পদান্তর। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ
প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো পদান্তর তোমাদের সচরাচর আসে, সেহেতু তোমরা এই পদান্তরগুলি দেখে রাখবে। দেখো আমি খাতায় লিখে দিয়েছি, একটু দেখো এইগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যেমন ক্লান্ত, ঠিক আছে, মগ্ন, এর উত্তরগুলি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 67 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ঘন, উদর, হই, কাব্য, ঈশ, তারপর হচ্ছে ধর্ম এবং আনন্দ, এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে পদান্তর থেকে। দেখো প্রবন্ধ রচনার জন্য যেগুলি তোমাদের পড়তে হবে এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণগুলি একটু দেখে নাও। যেমন দেখবে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, তোমাদের ভাষাচর্চা বইয়ের 83 নম্বর পৃষ্ঠায় উত্তরটি দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বর্ষা মুখর বাংলা, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে 81 নম্বর পৃষ্ঠার তোমাদের ভাষাচর্চা বইয়ের। তারপরে দেখবে তোমার দেখা একটি মেলা, ঠিক আছে, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে আরেকটি পড়ে রাখবে যে আদর্শ বিদ্যালয়, ঠিক আছে, 84 নম্বর পৃষ্ঠার। এবং একটি এক্সট্রা দেওয়া আছে দেখবে গ্রীষ্মের একটি দুপুর, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর তোমাদের পাঠ্য বইয়ের ভাষাচর্চা বইয়ের 82 নম্বর পেজে পেয়ে যাবে এই উত্তরটি, ঠিক আছে। এখানে যে ভেরি ভেরি যে 3টি দিয়ে আছে সে 3টি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে তোমাদের ভাষাচর্চা বই থেকে মুখস্থ করে নেবে। এবং তোমাদের হজবরলার থেকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। দেখো ভাষাচর্চা বইয়ে যেগুলি যে প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখতে হবে। যেমন হজবরলা বইটি কার লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে উধোর ভাইয়ের নাম কি এবং কাকেশ্বর কুচকুচে কোথায় থাকেন, এবং হিজি বিজবিজ কে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকেশ্বর কুচকুচে কোথায় থাকেন এবং হিজি বিজবিজ কে, ঠিক আছে। এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। সবকটি দেখবে, তার মধ্যে এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর হচ্ছে খাদ্য ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশরত পরিচয় দাও, ঠিক আছে। এবং উধো আর বুধোর কীর্তকলাপ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং এর আগে তোমাদের অন্যান্য বিষয়েরও দেওয়া হয়েছে সাজেশান, চাইলে তোমরা সেটি দেখতে পারো। থ্যাংক ইউ।